এই বাড়ি কিন্তু আপনার, যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটাও কিন্তু আপনার। আমি চাইলেই কিন্তু কিনতে পারবো না আপনি যদি না বিক্রি করেন। তেমনই ওইটা আমার বাপ দাদার সম্পদ, আমি বিক্রি করব না। আপনি চাইলেও কিনতে পারবেন না। জায়গাটা হচ্ছে আমার বাড়ির সাথে, আমার খুব পছন্দ। তুমি কত টাকা নেবে সেটা বল। শোনেন, ওইটা আমার আব্বার শেষ স্মৃতি। আপনি যদি কোটি টাকাও দেন আমি ওই জায়গায় বিক্রি করব না। শোনো, কোটি টাকা দিয়ে বাড়ি করতেছি, এখন যদি দামি গাড়িতে না উঠি মানুষ তো আমি ফোকর ভাববে। এই কারণে দামি গাড়ি কিনবো, কিন্তু রাখার জায়গা নেই, এর জন্য তোমার জায়গাটা কিনবো। দেখেন ভাই, আপনি অন্য জায়গা দেখেন, আমার জায়গায় আমি বিক্রি করব না। দেখেন ভাই, যখনই একটা ছেলে চিপস পছন্দ হয় তখনই তার মা বাবাকে বলে চিপস কিনে দেওয়ার জন্য, আর যখনই না কিনে দেয় তখনই কান্না করে আর চিপস কিনে দেয়। আপনাকে এমন কিছু করতে হবে ও যেন জায়গা বিক্রি করতে রাজি হয়। তোর সাথে প্রথম থেকে কিন্তু আমি ভালো ব্যবহার করতেছি। ভালোই জমিটা লিখে দে, কিছু টাকাও পাবি। পরে দেখবি জমি আমার নামে, তুই একটা টাকাও পাসনি। ভাই যেটা বলে সেটাই কর, জমিটা ভাইয়ের নামে লিখে দে। কিরে চুপ করে আসিস কেন, কিছু বল। দেখেন ভাই, আপনারা যতই চেষ্টা করেন না কেন আমার জায়গা আমি বিক্রি করব না। এটা আমার বাবার শেষ স্মৃতি। আমার আব্বা যখন মারা যায় তখন আমাকে বলে দিছে আমি যেন এই জায়গা না বিক্রি করি। তাহলে আমি এখন কেমনি বিক্রি করি? ভাই, আপনি তো টাকা দিয়ে জায়গা কিনবেন, আমার জায়গার পিছনে কেন পড়ে আছেন? এই সাইডে জায়গা আছে, আপনি এই সাইডে জায়গাগুলো কিনেন। শোনেক, আমার জেদটা অন্যরকম, আমার যেটা পছন্দ সেটা আমি নিয়েই সারি। তোকে একটা গল্প শোনাই। বড় ভাই বিয়ে করবে, তার জন্য মেয়ে দেখতে গেলাম। মেয়েটাকে আমার হেব্বি ভালো লাগছে। আমি আমার পছন্দের জিনিস হাতছাড়া করি না। দূর বড় ভাই, আমি বিয়েটা করে ফেললাম। ভালোই জমিটা আমার নামে লিখে দিয়ে শান্তি মতো থাকতে পারি। শোনেন ভাই, আপনি যা ইচ্ছে তাই করেন, আমার জায়গা আমি বিক্রি করব না। দেখ জুবাই, তোকে একটা কথাই বলি, তুই কিন্তু ওদের সামনে টিকতে পারবি না। ওরা বলছে তোর কাছ থেকে জায়গা নিবে, তার মানে নিবেই। আমার জায়গায় আমি বিক্রি করব না। বাংলাদেশে এমন কোনো সংবিধান নাই যে আমি আমার জায়গায় বিক্রি করব না, আমার কাছ থেকে জোর করে লিখে নেবে। তোর মুখের কথা এখানে খাটবে না, দেখিস তোর থেকে জায়গা নিয়েই ছাড়বে। দেখি কিভাবে জায়গা নেয়। ভাই আপনাকে বলছিলাম না ও এইভাবে জমি লিখে দেবে না। শোনেক, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুলটা একটু ব্যয় করতে হবে। কি বলেন ভাই, সোজা আঙ্গুলে ঘি ওঠে না? সোজা আঙ্গুলে ঘি তো ওঠে। আরে পাগল, এটা তো আমি প্রবাদ বাক্য বললাম। শোনেক, পাড়া শুনুনকে ফোন লাগা, ওরে সব কিছু খুলে বল, ওই একমাত্র এসবের সমাধান করতে পারবে। ঠিক আছে ভাই। হ্যালো ভাই। কি রে, এতদিন পর ফোন দিলি? ভাই একটা ঝামেলা হয়ে গেছে। হ্যাঁ বল, ঝামেলা ছাড়া তো ফোন দিস না। এই যে ভাই, এখানে একটা জায়গা নিতে পারছি না। কি হলো, রাস্তা আটকাচ্ছেন কেন? দাঁড়া, অত পারাপারি কেন? কে আপনি? মানুষকে মারি কোনদিন মাপি না ওজন, নাম আমার পাটা সুজন। আপনি পাঠার সুজন, তো আমি কি করব? তোর কাছ থেকে টনিবাবু জায়গা কিনে নিতে চাইছে, ওই জায়গা ওর কাছে বিক্রি করবি। দেখেন ভাই, আমি ওই জায়গা বিক্রি করতে পারবো না, ওটা আমার বাবার শেষ স্মৃতি। তুই তো অনেক ভালো ছেলে রে, তোকে এত বোঝানোর কথা না। তুই আজকে টনিবাবুর কাছে যাবি, গিয়ে বলবি আমি জায়গা বিক্রি করব, আর যেন বলা লাগে না। কি রে, কি হয়েছে? তেমন কিছু না, আয়। তোকে আগেই বলছিলাম ওরা ক্ষমতাশীল ব্যক্তি, ওরা যা বলে তাই শোন। আজকে একটা লোক তোকে ছেদ দিছে, কোনো একদিন ক্ষতি করবে না, এর কি গ্যারান্টি আছে? অতএব আমি যা বলি তুই ওদের প্রস্তাবে রাজি হয়ে যা। ওদের প্রস্তাবে আমি কেন রাজি হতে যাবো? আরে ভাই, বোঝার চেষ্টা কর, ওরা ক্ষমতাশীল ব্যক্তি, ওরা যে কোনো সময় তোর ক্ষতি করে দিতে পারে। শোনেক, ওরা যা ইচ্ছে তাই করুক, আমি আমার বাপ দাদার সম্পত্তি বিক্রি করব না, ওটাই আমাদের শেষ সম্বল। ওরা যা ইচ্ছে তাই করুক। তুই আমার কথা বুঝতেছিস না রে, বিপদে পড়বি। বিপদে পড়বো কেন? দেশে কি আইন কানুন নাই? গ্রামবাসী নাই? ওদেরকে সবকিছু খুলে বলবো। বর্তমান সমাজে মানুষেরা খুব সস্তা, তারা টাকার কাছে খুব সহজেই বিক্রি হয়ে যায়। টাকার কাছে তোর আবেগময় কথা সরলতা খাটবে না। এই সমাজে টাকা যার আছে, এই সমাজের মানুষও তার দিকে আছে। ওরা যেহেতু বলছে টাকা দিয়ে জায়গাটা কিনে নেবে, তাহলে আমার মতে দিয়ে দেওয়াটাই ভালো হবে। পরে দেখবি জায়গা জোর করে নিয়ে নিছে, তুই একটা টাকাও পাসনি। কেমনে বিক্রি করি বল? ওটা আমার বাবার শেষ স্মৃতি। বাবার শেষ স্মৃতি কেউ কোনোদিন বিক্রি করতে পারে? সেটা তো আমি তুই বুঝতেছি, ওরা তো আর তা বুঝবে না। ওই জায়গাটা নিয়ে আমার খুব স্বপ্ন ছিল রে, রাস্তার সাইডে জায়গা। ভাবছিলাম যখন বাড়ি টাড়ি হবে ওই জায়গায় ছোটখাটো একটা দোকান দেব। স্বপ্নই রয়ে গেল, পূরণ আর হলো না। কি আর করার, দেখি আজকে যাই, গিয়ে কথা বলি। ওটাই ভালো হবে, যা টাকা দেয় ওটাতে ছোটখাটো ব্যবসা করিস। আচ্ছা দেখি, আজকে বিকেলে গিয়ে কথা বলবো। শোনেন মাহবুব ভাই, একটা কথাই বলি, বাংলাদেশে সব ভাড়া বন্ধ হয়ে গেলেও আমার ভাড়া বন্ধ করার মতো ক্ষমতা কারো নেই। বাস এতটুকুই বললাম। হ্যাঁ, তোর কি হয়েছে বল।
ভাই সব কিছু ঠিক করেন, আমার জায়গা আমি বিক্রি করব। এতক্ষণ পর তাহলে বুঝলি? আগামীকাল সকাল 8টায় সকল কাগজপাতি নিয়ে আমার বাড়িতে হাজির হবি। ঠিক আছে ভাই। এই পৃথিবীতে অনেকেরই ক্ষমতা আছে, কেউ ভালো কাজে ব্যবহার করে, আবার কেউ ক্ষমতার অপব্যবহার করে। আপনার কাছে যদি ক্ষমতা থাকে তাহলে ক্ষমতার মাধ্যমে মানুষকে সাহায্য করুন। আপনার ক্ষমতা খারাপ কাজে প্রয়োগ করবেন না।